বিএনপি গত 30 বছরের ইতিহাসে নির্বাহী কমিটির মেম্বার হিসেবে জিয়া ভাই এই পদটা অলঙ্কৃত করছে। এই জন্য অনেক নেতা গেছে যাদের ধারাবাহিক রাজনীতি জিয়া ভাইকে আমরা যখন যুবদলের নির্বাহী কমিটি মেম্বার ছিলাম তখন থেকে আমি চিনি, তখন ভাবতাম তখন একটা ফ্যান্টাসি ছিল যে উনি নেতা ওনার কাছে যাওয়ার, যেহেতু নির্বাহী কমিটির মেম্বার কাছাকাছি আসলে মানে অ্যাভেলেবল হয়ে মনে হয় যে নেতা শুরু হয়ে গেছে। তা না, আমরা যেখানে যাই জিয়া ভাইয়ের ব্যাপারে একটা পজিটিভ কথা শুনি যে উনি সবাইকে কাছে টেনে নেন, ওনার মধ্যে প্রতিহিংসা নাই। যে রাস্তায় ওই নেতা মানে নেতা বেশি হইলে কিন্তু কর্মীরা বিপদে পড়ে, কিন্তু জিয়া ভাই এখন আমি আরেকটা নেতার নাম বলবো, কালেকশন সহ 2 জন নাম শুনতে পাইলাম। আরেকজন তরুণ নেতা আছে যারা কারোর কাছে গেলে রাগ করেন, অনেক নেতা আছে ওনার কাছে যায় না, উনি ভিতরে একটা প্রশিক্ষণ একটা নেতা ঢুকে আসে টাকার যে দীর্ঘদিনের একটা দাবি ছিল যে আমরা 4 ইউনিয়ন সদর সহ এবং পৌরসভা হয়ে গেছে, আমরা কখনো আমাদের এলাকায় এমপি হয়নি। আমি আশা রাখবো আগামী নির্বাচনে জিয়া ভাই এমপি হয়ে আমাদের সেই আশা পূর্ণ করবে। শেষ করলাম, এখন নাজমুল কিছু বলবো। এই পর্যায়ে আমাদের সামনে সব কিছু আলোচনা নিয়ে আসবেন মানসারপুর উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি নাজমুল হাসান। থাকছেন এবং আমাদের গর্বিত অ্যাডভোকেট জিয়াউদ্দিন ইউনিয়নের নেতা যাকে বলা যায়, আমরা মানসারপুর অ্যাকচুয়ালি এখানে সবাই খালেদ সাহেবের রাজনীতির অনুসারী। খালেদ সাহেব পরবর্তীতে আমরা একজন লিডার মনে মনে বেছে রাখছি, কারণ সিরিয়াল থাকে একের পর এক যাইতে হবে, আসতে হবে। আমরা ক্লিনিং ইমেজের বলতে অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া ভাইকে চিনি জানি, আর সাংবাদিকদের সামনে ভাই খুব কমই আসছে, ওই হিসাবে প্রচারণা কম, কিন্তু আল্লাহর রহমত থেকে মানুষের ভিতরে একটা গণজীয়ের সৃষ্টি হয়। এটা প্রত্যন্ত অঞ্চল প্রতিটা গ্রামে বাইরের প্রতি একটা ভালোবাসা যে সৃষ্টি হয়েছে প্রচারণা ছাড়া তুলনামূলক, এটা আল্লাহ আমি মনে করি বাইরের প্রতি আল্লাহর নিয়ামত রহমত। আর এই কর্ম বাইরে করছে, আমরা ঢাকা থেকে দেখেছি প্রতিদিন এভরিডে বাইরের কোনো না কোনো লিডারের মামলা চালাইছে। আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করব যে খালেদ সাহেবের পরে আরেকজন সুযোগ্য ব্যক্তি ক্লিনিকের ব্যক্তি যেন বাঞ্ছারামপুরে হাল ধরে। এখন থেকে আমরা সক্রিয়ভাবে বাইরের জন্য কাজ করব। আরেকটা বিষয় হচ্ছে রাজনীতিতে সারা পৃথিবীতে ব্যাপক পরিবর্তন। এখন যে জেনারেশন আসছে, ধরেন বিভিন্ন কোম্পানি আজকে উদ্দেশ্য হচ্ছে আমাদের বাঞ্ছারামপুর জেলার কৃতি সন্তান জিয়া পরিবারের বিশিষ্ট আইনজীবী এবং বাঞ্ছারামপুর উপজেলার বিএনপির প্রতিষ্ঠা জিয়া ভাই এখানে আজকে